বন্ধুরা খুবই কম সময় মাত্র 20 মিনিটের মধ্যেই গ্যাসের চুলায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ডিম দুধ ছাড়াই নরম স্পঞ্জি দোকানের মতো মিষ্টি পাউরুটি তৈরি করব। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে। ছোট ছোট কিছু টিপস ফলো করে পাউরুটি তৈরি করলে একদম দোকানের মতো পারফেক্ট রুটি তৈরি করা যাবে। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের চায়ের সাথে এক পিস পাউরুটি হলে সকালের জলখাবারটা একদম জমে যাবে। রুটিগুলো ভীষণই নরম স্পঞ্জি তৈরি হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ হালকা গরম জল, আর সেই জলটা আমি খানিকটা এখানে দিয়ে দিলাম, সম্পূর্ণটা কিন্তু ইউজ করলাম না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু মিষ্টি পাউরুটি তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ড্রাই ইস্ট। আমি এখান থেকে 1 চামচ মতো ড্রাই ইস্ট এখানে দিয়ে দিলাম, আর এই ইস্ট আপনারা কিন্তু যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর দেখুন চামচ দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিলাম, আর এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখুন ভালো করে এখন মেশানো হয়ে গেছে। আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট আমি ওয়েট করব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। যেহেতু বন্ধুরা আজকে কোনো রকম ডিম বা দুধের ব্যবহার করব না, সেই জন্যে এই দইটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু রুটিগুলো ভীষণই নরম তৈরি হবে আর ভীষণ টেস্টি তৈরি হবে, আর হেলথের জন্যও ভালো। দই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরপর দেখুন আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর প্রথম অবস্থায় দেখুন আমি নাড়াচাড়া করে একটু চামচ দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নেবো, কারণ প্রথম অবস্থায় এটা ভীষণই স্টিকি থাকে, সেই জন্য কিন্তু হাত না দিয়ে চামচ দিয়ে করলেই কিন্তু বেশি সুবিধা হয় বলে আমার মনে হয়। আমি এই জন্য একটু চামচ দিয়ে এভাবে প্রথম অবস্থায় মিশিয়ে নিই, আর বারে বারে অল্প অল্প জল দিয়ে এভাবে কিন্তু ময়দাটাকে ভালো করে একটু নরম করে মেখে নিতে হবে। আর বন্ধুরা আমি এর আগেও আমার চ্যানেলে ডিম দুধ ছাড়া পাউরুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও কিন্তু আপনাদের অনেকই ভালো লেগেছে। আমি সেই কারণে আরও একবার এটা ট্রাই করলাম। আশা করছি এই রুটি রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। এরপর দেখুন একটু ভালো করে মিশিয়ে নিলাম, আর এরপরে কিন্তু চামচ দিয়ে মাখলে আর হবে না, এরপর আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর এরপর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, মাত্র 10 মিনিট কিন্তু মেখে নিতে হবে, তাহলেই কিন্তু এই মাখাটা খুব সুন্দরভাবেই হয়ে যায়। আমি 10 মিনিট খুব ভালো করে মেখে নেব, আর মাখাটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সফট করে আমি এই ডোটাকে রেডি করলাম। আর এরপর দেখুন এভাবে একটু হাতে একটু গোল বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি, আর এরপর এটা চাপা দিয়ে রেখে দিতে হবে কোনো গরম জায়গায়। আর প্রথম অবস্থাতে আপনারা বুঝে যাবেন যে মাখাটা সঠিক হয়েছে কিনা। এভাবে যদি একটু আঙুল দিয়ে চাপ দেন দেখবেন এটা ডোটা আস্তে আস্তে বাউন্স হয়ে ওপরের দিকে উঠে আসছে, তাহলে কিন্তু বুঝবেন মাখাটা সঠিক হয়েছে। এরপর দেখুন আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি মাত্র 30 মিনিটের জন্য। যদি ইস্ট ভালো হয় তাহলে কিন্তু দেখবেন এই 30 মিনিটের মধ্যে দেখুন এরকম সুন্দরভাবে ইস্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি ইস্টের কোয়ালিটিটা ভালো না থাকে তাহলে কিন্তু সেটার সময়টা বেশি লেগে যায়, অনেক সময় 1-1.5 ঘন্টাও সময় লেগে যায়। আমি দেখুন 30 মিনিটের মধ্যে কিন্তু আমার এই ইস্টটা খুবই ভালো ছিল, অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর দেখুন একটু গুঁড়ো ময়দা ওপরে ছড়িয়ে দিলাম, আর হাত দিয়ে আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখুন কতটা জালি জালি তৈরি হয়েছে, কতটা সুন্দরভাবে এটা ইস্টটা অ্যাক্টিভেট হয়েছে, আর এর ভেতর কতটা এয়ার ক্রিয়েট হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন। এরপর আমি এই ডোটা একটা বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি, একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে রেখেছিলাম, আর এরপরে এই ময়দাটা এভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে আমি নেব, যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা আস্তে আস্তে বেরিয়ে যায়। এভাবে দেখুন আমি আলতো হাতে কিন্তু এভাবে নাড়াচাড়া করে ভেতরের এয়ারটা এভাবে বার করে নিচ্ছি। আর এরপরে আমি আবারও একটু হাতে গুঁড়ো ময়দা লাগিয়ে নিলাম, আর একটু গোল শেপ করে আবারও তৈরি করে নিচ্ছি। এভাবে দেখুন গোল করে রেডি করে নিলাম, আর একটু ওপর থেকে একটু আমি দেখুন ফ্ল্যাট করে নিচ্ছি। আমি যেহেতু ছুরি দিয়ে কাটবো, এভাবে একটু ফ্ল্যাট করে নিলে কেটে নিতে খুবই সুবিধা হয়। আমি দেখুন এই ডোটা 4টে টুকরো করে কেটে নিচ্ছি। 4 পিস রুটি তৈরি করব, আপনারা যতগুলো রুটি তৈরি করতে চাইবেন ততগুলো পিস করে কেটে নেবেন। আর চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও কিন্তু
লেচিগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিলাম। এরপর দেখুন এক একটা টুকরো আমি হাতে নিয়ে নেব আর গোল করে তৈরি করে নেব। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এভাবে দেখুন গোল করে আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক রুটি রেসিপি রয়েছে। যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি আশা করছি সেই রুটি রেসিপিগুলো কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। আর এভাবে দেখুন একটা লেচি আমি রেডি করে নিলাম। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা টুকরোকে এভাবেই হাতে নিয়ে লেচি গোল করে রেডি করে নেব। আর প্রয়োজন পড়লে হাতে একটু গুঁড়ো ময়দা দিয়ে নিতে পারেন বা একটু হাতে সাদা তেলও আপনারা লাগিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু এই লেচিগুলো তৈরি করে নিতে খুবই সুবিধে হয়। এভাবে দেখুন একে একে আমি 4টে লেচি রেডি করে নেব। আর উল্টো সাইডটা কিন্তু একটু ভালোভাবে এভাবে একটু মুড়ে দিতে হবে যাতে ফাঁকা হয়ে না থাকে। আমি আশা করছি আপনারা দেখেই বুঝতেই পারছেন আমি কিভাবে করলাম। এরপর দেখুন আমি এখানে 4টে বাটি নিয়েছি। 4টে যেহেতু রুটি তৈরি হবে, আর প্রত্যেকটা বাটির ভেতরে এভাবে একটু সাদা তেল কিন্তু অবশ্যই ব্রাশ করে দিতে হবে যাতে রুটিগুলো যখন রেডি হয়ে যাবে তখন এখান থেকে ডিমোল্ড করতে খুবই সুবিধা হবে। এরপর দেখুন একে একে আমি লেচিগুলো বাটির ভেতরে এভাবে বসিয়ে দিচ্ছি। আর আমি চাপা দিয়ে রেখে দিলাম মাত্র 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সুন্দরভাবে ফুলে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে বাটি একদম ভর্তি হয়ে গেছে। এরপর যাতে সুন্দর কালার হয় বেক করার সময়, তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটা ডিমের কুসুম। এরপর ডিমের কুসুমটা আমি ওপর থেকে এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা ডিম খান না বা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে দেবেন। আর বন্ধুরা, যেহেতু আমি গ্যাসের ওভেনে তৈরি করব রুটিগুলো, সেই জন্য কিন্তু লিকুইড দুধ বা এরকম ডিমের কুসুম অবশ্যই কিন্তু ব্রাশ করতে হবে, নাহলে কিন্তু সুন্দর কালার আসবে না। আর যদি মাইক্রো ওভেনে করা হয় তাহলে কিন্তু ডিম বা দুধ এই সমস্তগুলো দিয়ে কোনো রকম ব্রাশ করার প্রয়োজন পড়বে না। আর আজকে কিন্তু আমি ডিম দুধ ছাড়া আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এখানে ওপরে কিন্তু কালার আনার জন্য ডিমটা অবশ্যই ব্যবহার করতেই হবে। এরপর দেখুন সুন্দর যাতে দেখতে লাগে রুটিটা, আমি ওপর থেকে একটু চেরি দিয়ে এভাবে সাজিয়ে দিলাম যাতে বাচ্চাদের দেখে ভীষণ পছন্দ হয়। আর শুধু বাচ্চা কেন, বড়োদের ভীষণ ভালো লাগবে। এরপর একটা কড়াই আমি 5 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি, ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর ওপর দেখুন একটা থালা বসিয়ে দিলাম। আর এরপর একে একে রুটির বাটিগুলো আমি বসিয়ে দেবো আর মাত্র 20 মিনিট বেক করে নেব। 20 মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন সুন্দরভাবে রুটিগুলো তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, ওপরের চাপাটা আপনারা খুব ভালোভাবে দেবেন যাতে ভেতরের তাপটা কোনো রকমে না বাইরে বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সময়ও বেশি লেগে যায় আর নাহলে কিন্তু কালারও আসবে না। সেই জন্য আপনারা কিন্তু খুব ভালো করে ওপরের চাপাটা দেবেন আর অ্যালুমিনিয়াম বা স্টিলের জায়গা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুন্দর কালার আসবে। এরপর দেখুন আমি 20 মিনিট বেক করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে রাখতে হবে। দেখুন 20 মিনিট হয়ে গেছে আর রুটিগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এরপর এগুলোকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে কিন্তু কখনোই বসিয়ে রাখবেন না, তাহলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে। রুটিগুলো বেক হয়ে যাবার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। আমি দেখুন নামিয়ে নিয়েছি আর উপরে একটু আমি বাটার ব্রাশ করে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আপনারা কিন্তু অবশ্যই একটু বাটার ব্রাশ করে দেবেন, তাহলে রুটিগুলো সফট থাকবে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর একটা ভিজে তোয়ালে দেখুন আমি ওপর থেকে এভাবে চাপা দিয়ে দিলাম। এভাবে চাপা দিলে কিন্তু রুটিগুলো ভীষণ নরম থাকবে। আর দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদেরকে বাটি থেকে বার করে দেখাবো যে রুটিগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর গরম অবস্থায় কিন্তু কখনোই বার করবেন না, তাহলে কিন্তু রুটিগুলো ভেঙে যাবে। এরপর একটা চামচের উল্টো সাইড হোক বা ছুরি দিয়ে এভাবে একটু কেটে দিলেই দেখবেন রুটিগুলো খুব সুন্দরভাবে অনায়াসে বের করা যাবে। আর রুটিগুলো যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন, ভীষণই নরম স্পঞ্জি আর ভীষণই সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু এটা ভীষণই টেস্টি হবে। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা এভাবে রেডি করে দিতে পারেন বা সকালে জলখাবারে চায়ের সাথেও কিন্তু খেতে পারেন, ভীষণই পছন্দ হবে। আর দেখুন কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরপর আমি একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো রুটিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা যে স্পঞ্জি, দেখে আপনারা বুঝতেই পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।